যে খালি বলছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, এইটুকু কথা বলতে কে কোনো দলের নাম আছে? ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। রে পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে? আমি খাইনি, আমি কলা খাইনি। এই জন্যে ভাইজান আমরা সতর্ক হব। আমাকে এখানে বলা হচ্ছে শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, আমরা সবাই জানি আপসহীন নেত্রী অসুস্থ, তাকে অন্যায়ভাবে তিনি একজন এতিমের মা, সে কোনোদিন এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন না কেন? যখন প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিল আমার 2 বাচ্চাকে, আমি তো সবসময় ব্যস্ত মানুষ, প্রেসিডেন্ট জিয়া তো খুবই ব্যস্ত ছিল, যে 4.5 বছর তিনি ছিলেন বাংলাদেশে, আল্লাহর নিয়ামত, জোরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর, কেবল নিয়ামত সুবহানাল্লাহ বোঝানো। 7 মাথার থেকে আপনাকে মহাস্থান পর্যন্ত প্রেসিডেন্ট জিয়া হেঁটে হেঁটে একজন বলছে এখানে মহাস্থানে আল্লাহর ওলি শুয়ে আছে, চলো যাই, এই হাঁটতে শুরু করছে। একজন বলে স্যার গাড়ি ঘোড়া, কিসের গাড়ি ঘোড়া, চলো। 7 কিলো হেঁটে যাচ্ছে। ওই জেল নেতা কাতা আসলে ডায়রিয়া ধরে গেছে, 7 কিলো হেঁটেছে জীবনে। মসজিদের মধ্যে সামনে একটা মসজিদ পাইছে গোকুল এলাকায়, মসজিদে গিয়ে জুতা খুলে নামাজ শুরু করলো। নেতারা কয় ক্যারি অজু? আরে পাগলা, সব সময় অজু অবস্থায় ছিল শহীদ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ কর না কেন? দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তার ভাঙ্গা ছোটকের ছাড়া কিছু খুঁজে পাওয়া যায়নি। আমাদের আল্লামা নজিবুল্লাহ মোস্তাকিম মাসে প্রিন্সিপাল বলেছে শহীদ জিয়া হযরত উমর ফারুককে অনুসরণ করার চেষ্টা করেছে, জোরে কান সুবহানাল্লাহ। যারা বলবে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, তারাই হলো মুনাফিক। বরং ইসলাম ছাড়া রাজনীতি চলতে পারে না, রাজার নীতি আল্লাহর নীতি হলো ইসলাম, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কি সূরা মুলুক পড়ে দেখেন, সূরা মুলুক পড়েন, 2 আয়াত পড়লে 1 আয়াত পড়লে তো আপনি জানবার পারবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে সমস্ত বাদশার নাম কি? আরো জোরে কান। তো আল্লাহর নীতি তো রাজনীতি, আর আমরা কি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমার শাহ আলম ভাই গরিবপুর দেখে মন খারাপ করলো, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমরা সবাই কি? কথা কর না কেন? সবাই কি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই হলো ফকির। আরে গরিবের তাও 2 সন্ধ্যা খাবার আছে, গরিবের তাও 1 সন্ধ্যা খাবার আছে, আর ফকিরের খাওয়াই নাই, ভিক্ষা করলে তারপরে খাওয়া হবে। আমরা হলাম সেই ফকির। এই ফকিরের নীতিকে বলা হয় ফকরা নীতি। জোরে কোন কি নীতি? ফকিরের নীতিকে বলা হয় ফকরা নীতি। এই জন্য একটু খেয়াল করবেন, আমরা বলবো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু ফকরা নীতির সাথে ইসলামের সম্পর্ক নাই। মানুষের নীতির সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক, কিন্তু আল্লাহর নীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? মেহরাবের মধ্যে আল্লাহর নবী ঢুকলেন, একটা থলিয়া বের করলেন, থলিয়া মানে ব্যাগ। ওই ব্যাগের ভিতর থেকে নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। সাহাবীরা বলে রাসূলুল্লাহ জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, কিন্তু আপনি এটা কি বের করে আমাদেরকে বলতেছেন? রাসূল বলে সাহাবীরা রে, আজকে শুধু তোমাদেরকে ওয়াজ শোনাবো না, আজকে আমি জীবনের শ্রেষ্ঠ ওয়াজ তোমাদেরকে দেখাবার চাই। সুবহানাল্লাহ কর না কেন? সারা জীবন তো শুনে গেলেন, রাসূল বলে আজকে তোমাদের দেখাবার চাই। ওসমান গনি বলে রাসূলুল্লাহ কি দেখব? যে এটা ব্যাগের মধ্য থেকে বের করতেছেন, ওইটা একটা জুব্বার মতো আমরা দেখতে পাই। রাসূল বলে সাহাবীরা রে, জুব্বার মতো কেন বলতেছ? এইটাই তো আমার সেই জুব্বা, যে জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পর অবস্থা আমি বোরাকের কাছে গেলাম। আমি বোরাককে দেখে বললাম জিবরাইল, আরামের ঘুম থেকে চেতন করে জমজমের পানি দিয়ে ওযু করানোর পরে এই প্রাণী দেখানোর জন্যই বুঝি তুমি আমারে নিয়ে আইছো? ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। ওগো আল্লাহর নবী, এই বোরাকের পিঠে আপনি চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ বোরাকের পিঠে চড়বেন,
আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই কথা শুনে আপনি খুশি না হয়ে কেন কাঁদতেছেন? নবী বলে, জিবরাইল, আমার কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মুসা নবীর মনে হলো, আল্লাহ তুমি দেখতে কেমন? এ কারণেই বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে দেখা কখনোই সম্ভব নয়, আমি নবী আল্লাহকে দেখতে চাই। কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি কোনোদিন বলার সাহস পাইনি। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। লিল্লাহি আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কোন জায়গায় আছে এটা মুসা নবী জানে না, যার কারণে দেখতে চায়। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর চোখের পাওয়ার কি কম? তাহলে নবী কোন জায়গায় আছে? যেখানেই নবী থাক আল্লাহ দেখবার পায় কি পায় না? কিন্তু বোরাকের পিঠে করে আল্লাহর আরশে নিয়ে যায়, আল্লাহ নবীর কি দেখতে চায়? এটাই হলো রজব মাসের গুরুত্ব। জোরে গান সুবহানাল্লাহ। নবী আমার বোরাকের কাছে গেলেন, বোরাকের গায়ে হাত দিয়া নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি কি আনন্দ করবেন না? হুজুর, আপনি আবার কেন কাঁদতেছেন? নবী বলে, জিবরাইল, যেই বোরাকের পিঠে চড়ে আমি নবী যাব আল্লাহর আরশে, এই বোরাক দেখে আমার বারবার মনে হয়ে যায় 7টা জাহান্নাম যেই পুলসিরাতের নিচে, যেই পুলসিরাত হবে চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার, 30,000 বছর লাগবে পুলসিরাত পাড়ি দিতে। আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে জিবরাইল? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য দিত, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। কেমন নেতা, কেমন নেতা! যেই নেতা বোরাকের পিঠে চড়ার আগে আমাদের মতন গুনাহগারকে ভুলে যায় না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই চাওয়াটা মনে হয় আল্লাহ আপনার কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন, 22 হাত দূরে গিয়ে বললেন, জিবরাইল, তোমার আল্লাহকে বলো, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়িতে যাবার চাই নাই, আল্লাহ পাক যানবাহন পাঠায় দিছে। এখন আমি নবী ততক্ষণ পর্যন্ত বোরাকের পিঠে চড়বই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের জন্য এমন করে একটা বোরাক না দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি আরশে, ওই মোহাম্মদ রাসূলুল্লাহকে আমার আরশে চাই, দরকার হলে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের ব্যবস্থা করে দিলাম। নবী আমার বোরাকের পিঠে চললেন, বোরাক আল্লাহর আরশের দিকে না যায় ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। নবী বললেন, জিবরাইল, যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে, সেই বোরাক মাটি দিয়ে ঘোড়ার মতন দৌড়ায়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, একটু কষ্ট করে বোরাকের পিঠ থেকে আপনাকে নামতে হবে। নবী বললেন, জিবরাইল, এটাই কি আল্লাহর বাড়ি নাকি? বলে, হুজুর, এটা আল্লাহর বাড়ি না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনি যেখান থেকে বোরাকের পিঠে চড়ছেন মসজিদে হারাম, আর যেইখানে আপনাকে নামতে বলতেছি এটা হলো আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস। বর্তমান ফিলিস্তিনদেরকে নির্যাতন করা হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। দেখেন, কোরআনে আল্লাহ দুইটাকেই মসজিদ বলেছেন, মক্কার কাবাকেও মসজিদ বলেছেন, আবার বাইতুল মুকাদ্দাসকেও মসজিদ বলেছেন। ইহুদির ধর্ম উপাসনালয় হলো প্যাগোডা, খ্রিস্টানদের হলো গির্জা, হিন্দুদের হলো মন্দির, আর মুসলমানের হলো মসজিদ। কোরআনের আয়াত অনুযায়ী ওই বাইতুল মুকাদ্দাস হলো ফিলিস্তিন মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইহুদিরা জোর করে এটা দখল করতে চায়, আর আমেরিকার খ্রিস্টানেরা ইহুদিরকে সাহায্য করে। এমন একটা অস্ত্র দিছে, বুঝলেন, যে অস্ত্র দিয়ে গুলি করবে, কোনো শব্দ হবে না, ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে গুলি করবে, ওই গুলি লাগবে, ভিতরে আগুন ধরে কলিজা টলিজা সব পুড়ে যাবে। আল্লাহ কয়, তোদের গুলি দিয়ে ফিলিস্তিনের বাচ্চাদেরকে তোরা পুড়াবি, আমি আসমানের আগুন দিয়ে গোটা আমেরিকা পুড়াই ফেলবো। ধরে কোন কথা ঠিক না?
বর্তমানে কিন্তু আমেরিকায় আগুন লাগছে। সেদিন দেখি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে বলতেছে তোমরা আজান দাও, আজান দাও। আমাদের এই পানি লিবানের যন্ত্র দিয়ে আগুন তো লিপতেছে না, খেলে আরো জ্বলতেছে। আজান দাও, খেলা পড়ে আজান। ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করে বাইতুল মুকাদ্দাসকে অতি সত্বর আল্লাহ মুসলমানকে ফিরাইয়ে দিবে, ফিরাইয়ে দিবে। কাজ শুরু হয়ে গেছে। যেমন হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়ে আল্লাহ বাংলাদেশ আমাদেরকে দিয়ে দিছে। তাছাড়া আর 5টা বছর হাসিনা থাকলে এটা বাংলাদেশ থাকতো না, এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত। তোর কথা ঠিক না? আল্লাহ কিন্তু সিরিয়াও দিয়ে দিছে, সিরিয়াদেরকে দিয়ে দিছে। আসাদ পলে গেছে, মিশরেও আন্দোলন শুরু হয়ে গেছে। অতি সত্বর অল্প দিনের ভিতরেই আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে প্রেরণ করবে। গোটা বিশ্বের কাফের মুসলমানের মধ্যে যুদ্ধ হবে। একসময় গোটা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু খুঁজে পাওয়া যাবে না। গোটা পৃথিবীময় মুসলমানদের জায়গা হবে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কি আগুন লাগছে, আগুন দেখেন আপনারা? পুড়িয়া সব সারখার করে দিচ্ছে। কে মারবি না, গুলি করবি না? ও বাবা, আল্লাহ কোরআনে বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতাকে আমরা বিশ্বাস করি, কিন্তু ওরা তো করে না। এখন ঠেলাত পড়া কয় মুসলমান আজান দাও। কতগুলো মুসলমান আমেরিকাতে আজানও দেওয়া শুরু করছে। আজান দিবি, তোর এলাকাতে আগুন আসবি না। যেটা আজান হবি না সেটা কি? একসময় দেখা যাবে গোটা আমেরিকায় আজান শুরু হয়ে গেছে। এই তো বারাক হোসেন ওবামা বলেছে 2040 সালের মধ্যে 2040 সালের মধ্যে আমেরিকায় খ্রিস্টানদের চাইতে মুসলমানের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ। ওই 40 সাল দেওয়া লাগবে না, 40 সাল লাগবে না। এখনই সব কলমা পড়া শুরু হয়ে গেছে। ওই আগুনের মধ্যে আর থাকে, দোদকের মধ্যে আর ওই আপনি ঈশ্বরের নাম থাকে, আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে। সবাই ঈশ্বর বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। রজব মাসে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলতেছেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই বাইতুল মুকাদ্দাস আমার কাম কি? বলে আপনার কাজ হলো এই বাইতুল মুকাদ্দাসে আপনি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। রাসূল বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। এই জুব্বা পরে আমি বরাকের পিঠে চললাম, আল্লাহর আরশ পাড়ি দিয়া, আল্লাহর 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহ তাআলা আমার সঙ্গে মেরাজ করলো। এই যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছিলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যেও ঢুকলাম। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। আমি লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে আবার ফিরে আসলাম। আসার পরে এই দামি জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই। এই থলিয়ার মধ্যে আমি যত্ন করে রেখে দিয়েছি। এই যত্ন করে রেখে দেওয়ার কারণ হলো আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের ভিতরে এই জুব্বাটা আমি কাউরে না কাউরে নিজের হাতে পরাইয়া দিব। সমস্ত সাহাবীরা জুব্বার দিকে লুলুপ দৃষ্টিতে তাকায় আছে। এত দামি জুব্বা, যেই জুব্বা পরে কি করছে? নবী রাসূলের ইমামতি করছে। যেই জুব্বা পরে আল্লাহর সঙ্গে মেরাজ করেছে, যেই জুব্বা পরে জান্নাত জাহান্নামের মধ্যে ঢুকছে, যেই জুব্বা পরে ফেরেশতাদের ইমামতি করছে, সেই জুব্বা নবী কাকে পরায় দেবেন? নবীর পাশে একজন সাহাবী বসে মনে মনে কান্দে আর কয়, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবেন। মনে মনে বলতেছে আমাকে হয়তো পরায় দেবেন, কারণ আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম কি তোমরা জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে এই দুনিয়াতে আপনার সবচাইতে আপন বন্ধুর নাম কি? রাসূল বললেন, নাম হইল আবু বকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর আপনার আপন বন্ধু হওয়ার আমল কি? রাসূল বললেন, তাহলে শোনো, একদিন গভীর রাতে আবু বকরের দরজায় আমি আস্তে করে ঠোকা মারছি।
সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর, এই গভীর রাত্রে তোমার কাছে আসতেছি, তুমি কি আগে থেকেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে একদিন বলেছিলেন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত তোর রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আরো যদি দেরি হইতো। আবু বকর বলে, বছরের পর বছর আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম আমার নবীকে বরণ করার জন্যে। নবী বলেন, সাহাবীরা রে, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে আত্মগোপন করলাম, যার নাম হলো গারে সুর। মাটি থেকে 5600 ফুট উপরে আমি নবী একটু দুর্বল হয়ে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। আমি নবী যখন ঘুমের মধ্যে, আমার আবু বকর কিন্তু ঘুমায়নি। আবু বকর বারবার নবীর মুখের দিকে তাকায় থাকে। ওই গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুখ তার দানার মতন ঘাম বের হয়ে যাচ্ছে। আবু বকর দেখতে পায় কপালের ঘামগুলো মুখ তার দানার মতন দেখা যায়। আবু বকরের মনে বড় লোভ হলো, ওই ঘামগুলো যদি আমার ডান হাত দিয়ে মুছে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, হয়তো নবীর ঘাম আমার চেহারায় থাকার কারণে আল্লাহ হয়তো জাহান্নামের আগুন আমার চেহারায় লাগাতে দিবে না। এই মনে করে আবু বকর নবীর কপালের ঘামটা হাতের মধ্যে নিয়ে নিজের চেহারায় যেই মাত্র মালিশ করেছে, সঙ্গে সঙ্গে গভীর রাত্রে গারে সুর আলোকিত হয়ে গেছে। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। গোটা গর্ত যখন আলোকিত হয়ে গেছে, এমন সময় আবু বকর দেখে গর্তের মাথার উপর একটা ছিদ্র দেখতে পায়। মনের মধ্যে বড় সন্দেহ হয়ে গেল, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। আপনারা বলেন তো, গর্তের মধ্যে কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু আবু বকর নিজের চিন্তা একটাবারও করলো না যে গর্ত দিয়ে যদি কিছু বের হয়ে আমাকে কামড় দেয়। আমার কথা ভুলে গিয়ে বলতেছে, আল্লাহ, এই গর্তের মধ্যে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয় কি করবে? ডানুরাতে উপরে নবী ঘুম পাড়তেছে, বাম পাখানা গর্তের মুখে লাগাই দিস। বাম পাখানা যখন গর্তের মধ্যে লাগাই দেয়, এমন সময় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাক দে বলে, রে বিষাক্ত সাপ, কোথায় পাহাড়ে ঘোরাঘুরি করিস না। ওই গর্তের মধ্যে ছিদ্রের মুখে যে পাটা দিছে, ওই পায়ের তালুতে বিষ নিয়ে কামড় মার। আল্লাহর হুকুমে সাপটা এসে মুখে বিষ নিয়ে আবু বকরের পায়ের তালু যখন কামড় দেয়, আবু বকর নবীর দিকে তাকায় বলে, মনে মনে কান্দের বলে, সাপরে, তুই আমারে কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় আমি পা টান দেব? সাপরে, তুই যতই কামড় মার আমি মরে যাব, কিন্তু পা টান দিব না। পান টান দিলে তুই আমার নবীরে কামড় দিবি, এই সুযোগ আমি তুমি দিতে পারবো না। সাপটা বলে, আল্লাহ, বিষ নিয়ে কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা যখন আবার কামড় মারছে, আবু বকর মনে মনে কান্দার বলে, সাপরে, জোরেও কান্দে পারি না, কারণ জোরে কান্দলে যদি আমার নবী ঘুম থেকে চেতন পায়। তুই আমার আবার কামড় মারলি, তুই আমার আবার কামড় মারলি, মার সাপ, আবার কামড় মার, যতই মারবি আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ,
আপনার হুকুমে আবার কামড় মারলাম, কিন্তু পা টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5বার সাপটা কামড় মারছে। বিশ্বের যন্ত্রণায় আবু বকর জোরে কান্দে না, কিন্তু গোটা দেহ থর থর করে কাঁপতেছে। হঠাৎ অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গালের মধ্যে পড়ে গেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর, বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর নবীর হাতটা বুকের সঙ্গে লাগায় বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাবার পারতাম, আপনি দেখতে পাইতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছো? বলে, সিদ্ধের মুখে পাটা দিদি কি যেন বারবার কামড় দেয়। নবী হাঁসকা টান দিলে সাপটা বের হয়। আল্লাহ সাপের জবান খুলে নবীরে সালাম দেয়। নবীর সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়, কিন্তু নবীর সালামের উত্তর দেয় না। সাপটা বলে, নবী গো, আপনি আমার ওপর রাগ করে আমার সালামের উত্তর দেন না, কিন্তু আপনি কি জানেন আমি কামড়াইনি, আল্লাহ তাআলা আমাকে কামড় দেওয়ার হুকুম দিয়েছে। আমার দোষ নাই গো নবী, দোষ হলো আপনার আল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ যে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমাকে হিজরত করে মদিনায় যাবার বললেন, 6 মাস হলে আমার জন্য চেতন ছিল দরজায়। আজকে গাড়ি সুরের মধ্যে আবু বকর কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার মৃত্যু কামনা করলেন? আল্লাহ বলে, নবী আপনার থুতু মোবারক আবু বকরের পায়ের তালুতে লাগাই দেন। থুতু লাগাই দিলে বিষটা যখন পানি হয়ে যায়, নবী বলে, আল্লাহ কেন এমন করলেন আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, নবী গো, এতদিন মনে করতাম আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, কিন্তু আজকে আমি দেখলাম পরীক্ষা করে আপনার আবু বকর তার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। সে আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে, এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে আর একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করে দিয়েছে। মনে মনে চিন্তা করতেছে, ওসমান গনি এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে, কারণ আল্লাহর নবীর ডবল জামাই হলো ওসমান গনি। প্রথম একটা মেয়েকে বিয়ে দিয়েছিল, তার নাম হলো রোকেয়া। আমার মায়েরা যারা বসে আছেন, আমার মায়েরা কালে ফাতেমার জীবনী শুনবে। নবীর কিন্তু একটা মেয়ে ফাতেমা না, নবীর হলো 4টা মেয়ে। ধরে বলেন কয় মেয়ে? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া। এই রোকেয়াকে ওসমান গনির সঙ্গে নবী বিয়ে দিয়েছেন। এক সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওসমান আমি তোমাকে দেখতেছি, মক্কার মানুষেরা তোমাকে খুব রাগান্বিত অবস্থায় আছে, তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনায় হিজরত করো। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমি কেমনে যাই আপনার মেয়েকে নিয়ে? রাসূল বলেন, আমি তোমাকে হুকুম করলাম তুমি হিজরত করো। নবীর মেয়ে ওসমান গনিকে নিয়ে আল্লাহ নবীর জামাই চলে গেলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ার এই পরিবেশ পরিস্থিতি আবহাওয়া রোকেয়া সহ্য করতে পারল না, একসঙ্গে অসুস্থ হয়ে গেল। অসুস্থ রোকেয়াকে নিয়ে ওসমান গনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনা আবিসিনিয়ার মাঝখানে রোকেয়া এত বেশি অসুস্থ হয়ে গেল, এক সময় নবীর মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, নবী আমার মদিনায় হিজরত করার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে বললেন, আমার মেয়ে রোকেয়াকে দেখার জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার জামাই ওসমান আর আমার মেয়ে রোকেয়া যেন আমার সামনে এখনই হাজির হয়। কিছুক্ষণ পরে ওসমান গনি হাজির হয়ে নবীর পায়ের কাছে বসে গেলেন। আল্লাহ নবী বলে, ওসমান তুমি আমার কলিজার টুকরা জামাই, তুমি আমার পায়ের কাছে কেন? আমার মেয়ে রোকেয়া কোথায়? বলে, আল্লাহর নবী গো, আপনার মেয়ে রোকেয়া আর দুনিয়াতে নাই, অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি তাকে দাফন করেছি অমুক জায়গায়। রাসূল ওসমানের কান্না সহ্য করতে না পেরে বললেন, বাবা তুমি কাঁদতেছ আমার মেয়ে রোকেয়াকে হারানোর জন্য না অন্য কোনো কারণে? বলে, নবী গো
আমার মন চাইছিল যতদিন আপনার মেয়ে আমার ঘরে থাকবে আপনি আমাকে জামাই হিসেবে আদর করবেন, কিন্তু আপনার মেয়েটা মরে গেল, এখন আপনি কেন আমাকে জামাই হিসেবে আদর করবেন? রাসূল বলে, ওসমান, আমার আর একটা মেয়ে আছে, সেই মেয়ে কুলসুমাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব, তোমাকে আমার জামাই সবসময় ধরে রাখতে চাই। একসময় ওসমান গনি এত সম্পদশালী হয়ে গেল, নবী ওসমানকে ডাকতে বলে, ওসমান, যে হারে তোমার সম্পদ বাড়তেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তুমি কি সম্পদের হিসাব দিবার পারবা? ওসমান গনি বলে, নবী গো, আমার এতগুলা গুদাম আছে, সেই গুদামের তালা চাবি বহন করতে আমার একটা উট লাগে, এতগুলো গুদামের যে তালা দেয় সেই চাবি বহন করতে আমার উট লাগে, সেই উটটা চাবি ঢোয়াইতে ঢোয়াইতে একসময় হিমশিম খেয়ে মাটিতে শুয়ে পড়ে। রাসূল বলে, ওসমান, তাহলে তোমাকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, এখন যদি আল্লাহ বলে, ওসমান, আমার সম্পদ আমাকে ফেরত দাও, তুমি কি ফেরত দিবার পারবে? ওসমান সঙ্গে সঙ্গে ওই চাবি পিঠের উপরে নিয়ে উটটা সহ নবীর হাতে দিয়ে বলে, নবী গো, শুধু সম্পদ ফেরত না, যে উটটা চাবি বহন করে এই উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী কান্দেন, ওসমান, এত সম্পদ চাওয়া মাত্রই তুমি ফেরত দিলে। ওসমান গনি বলে, নবী গো, সম্পদের মালিক আমি না, আমার ঈমান বলে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, চাহিবা মাত্র ওর বাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে। আমি ওসমান কি করব সম্পদ? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই আয়াতটা যখন আমি কোরআনে পড়ি, আমি হযরত ওসমান গনি কিন্তু সবচেয়ে ভালো একটা কাম করেছেন। সর্বপ্রথম তিনি নিজের হাতে 30 পারা কোরআন শরীফ লিখেছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা যখন বারবার লিখি আমার চোখ দিয়ে পানি পড়ে, ওই আয়াতের উপরে আয়াতটা ঢেপসে যায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার চোখের পানি পড়ে আয়াতটা মিশে যায়, আয়াতটা ঢেপসে যায়, আমি আবার লিখি। রাসূল বলে, ওসমান, এমনভাবে তুমি কেন কাঁদতেছো আয়াতটা দেখে? বলে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই সামান্য দুনিয়ার লোভে পড়ে ওসমান যেন পাগল না হয়, দুনিয়ার সব সম্পদ আল্লাহকে ফেরত দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আল্লাহ যেন ওসমানের জন্য সুন্দর করে সাজায়া দেয়। আহা, সে ওসমান মনে মনে ভাবতেছে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায়ে দিবে। আজকে এতগুলো মানুষ যারা বসে আছেন ভাইজান, এই গরিবপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, সেই উন্নয়নের জন্যে আপনারা এসেছেন শুধু ওয়াজ শোনার জন্য না, অন্তত কিছু হলেও আল্লাহর ঘরকে আপনারা সহযোগিতা করবেন। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যেটাই দিবেন এটা হলো আখিরাত, আর যেইটা পকেটে রাখবেন এইটা হলো দুনিয়া। আপনার কাছে যদি দুনিয়া বড় হয় তাহলে পকেটে রাখেন, আর আখিরাতকে যদি চিরস্থায়ী বিশ্বাস করেন তাহলে পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিবেন। এখন আপনাদেরকে কোনটা বড়, দুনিয়া বড় না আখিরাত বড়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনার ভিতরে একটা শয়তান আছে, এই শয়তানে আপনাকে বলবে, 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা আছে। শয়তান বলবে ব্যাগ যখন আসছে তাহলে 500, 200, 100 সরে থেকে 10 দে। আর আপনার ইমান বলবে, কেরে পাগলা, আজকে তোর জীবনের শেষ দান হতে পারে, এই 10, 100, 200 সরে থেকে 500 দে। কেরে দুনিয়ায় কি করবি রে পাগলা? 500 দিলি মসজিদে, ওইটাই আল্লাহ তোকে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ।